ছাত্রলীগ যাওয়ার পরে অবস্থা খুব ভালো। খাওয়া খাই যে বিচ চাইতে মনে করেন যে এইদিকে আইয়া ক্যান্টিন ভাঙ্গা লাগবো, ক্যান্টিন উড়াই দেবো, ভাঙচুর করা দেয়। আমার বিগত আগে যারা ছিল তারা ম্যাক্সিমাম 6 মান্থ এটা পরিচালনা করছে, তারা ব্যর্থ হয়েছে বলতে খাবারের মানটা ভালো করতে পারে না, আর তাদের অভিজ্ঞতা ছিল না। পরে মনে করেন আমাদের এখানে যারা আগে বিগত সাবেক যারা ছিল নেতা, তাদের একটা মিটিং হলে মনে করেন ক্যান্টিনে চলে আসতো। সাধারণ ছাত্র যারা আছে তাদের পিছনে কর্মী যারা আছে মনে করেন আমার যা আছে এখানে খায়া দেওয়া মনে করেন কোনো হিসাব নেই। তো এটা মনে করেন আমাদের বিগত স্যারও যারা আছে, আমি স্যারের কাছে কমপ্লেন করছিলাম যে স্যার আমরা কীভাবে চলবে ভাই। স্যারও আমাদের বলে যে আপনি লিখিত দেন। ভাই আমি একটা সাধারণ স্টাফ ক্যান্টিন, আমি যদি লিখিত দিই এখানে মনে করেন আমার থেকে পাওয়ারফুল লোক আছে, তাদেরকেও যেভাবে মারধর করে আমাদের এখানে মনে করেন আপনার গেস্ট রুম করে এটা যেটা একটা পরিচালনা আছে, গেস্ট রুমে নিয়ে আমার একটা টর্চারিং করা হয়। তা আমি যদি স্যারদের কথা যদি লিখিত দিই তো পরদিন আমাকেও গেস্ট রুমে নেওয়া হবে, এটা স্বাভাবিক। এটা মনে করেন হ্যাঁ এটা ওই সময় যেহেতু আমি সরাসরি আমাদের ডিএসডিও স্যারের কাছে জানাইছি ব্যাপারটা যে স্যার হলে আমি কেউ চলবো। স্যার আমার বলছে আপনি লিখিত দেন, লিস্টগুলো দেন। উনি মনে করেন সাবেক ছাত্রলীগ সভাপতি ছিল, তারপরে উনি যাওয়ার পরে যারা আসছিল তারা আসার পরে মনে করেন উনি বেশি দিন এখানে টিকতে পারে নাই। আমার থেকে টাকা নিছে, বলবো না যে নিচে মনে করেন হাওলা হিসেবে নিচ্ছে, ভাই দিতেছি, কিন্তু তা নিতে মনে করেন এখন আমি মনে হয় ওনাদের কাছে প্রায় 2 লাখ টাকার মতো পাবো। তো এটা তো আর মনে করেন আশা করা যায় না। না এখন কেউ চাচ্ছে না, অবশ্যই এখন তো ওনাদেরকে দেখতেছি না কেউ টাকা চাচ্ছে না। তো আগে যেটা আছে আমি কথা বলছি, ওনার সাথে কথা বলতেছে ভাই আমরা দিয়ে দেবো, সমস্যা নাই, আপনার টাকা আমরা মাইরা খাবো, এটা বলছে। না আগের অবস্থা ছিল খুবই খারাপ, আগের অবস্থা এখন মোটামুটি খুব ভালো। ছাত্রলীগ যাওয়ার পরে চলেই রুমে নিয়ে মারধর করতে বলে হাত পা বাইন্দা মনে করেন খাওয়া খাই যে বিচ চাইতে মনে করেন যে এইদিকে আইয়া ক্যান্টিন ভাঙ্গা লাগবো, ক্যান্টিন উড়াই দেবো, ভাঙচুর করা দেয়। আগে যা ছিল হেরাও ছিল ছাত্রলীগ যারা ছিল ও তখন আরও বেশি বাকি হইতো। আপনার প্রতি মাসে মনে করেন যে 40-50 প্রতি মাসে পরে হেরে নিছে, যখন মনি বেরিয়েছে তখন তেমন বাকি একটু কমে আইছে। যখন আইতো পোলা ফাইন বেশি করে নিয়ে আইতো, একবারে 10-12টা পোলা বেশি করে নিয়ে আসতো, এসে খাইয়া চলে যেত। আমার লোক অনেকবার হয়েছে, আমারও গেস্ট মেলে গেছে 3-4 বার বিল চাইছি। ক্যান্টিনে একটু সার্ভিসটা ভালো হয়েছে, তবে মানে যে খাবারের দিক থেকে মেজর কোনো পরিবর্তন আসছে এরকম না, তবে আর কি আপনার হচ্ছে সার্ভিসটা একটু ভালো হয়েছে আর কি। এই প্রাইসে আরেকটু মান ভালো হওয়া। আমি আমার হলে ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি না, এখানে খাই। তো আসলে আগের যে খাওয়ার কোয়ালিটিটা ছিল ওই আগে যাদের অধীনে ছিল আর কি, ওনাদের খাওয়ার কোয়ালিটিটা আসলে এতটা ভালো ছিল না, যার কারণে ছাত্ররা প্রথমের দিক দিয়ে যখন ক্যান্টিনটা খুলছিল তখন দেখা গেছে যে ছাত্ররা মানে আগ্রহের সহকারে খাইতে আসছিল। পরে যখন খাওয়ার কোয়ালিটিটা খারাপ ছিল এরপর সবাই মুখ ফিরে নিছে আস্তে আস্তে। তাছাড়া ওই সময় আমাদের ছাত্রলীগের যে ইয়ারা ছিল ওনারা দেখা গেছে যে বাকিতে বা অন্য ইয়েভাবে খাওয়া দাওয়া করতে দেখা গেছে যে একটা সময় ওনারা হিমশিম খেয়ে গেছে, ওনারা ছেড়ে দিছে, তারপর নতুন আরেকজনটা নিচ্ছে আর কি। এখন এনারা যারা এখন চালাচ্ছে এনাদের খাওয়ার কোয়ালিটি ভালো, আগের তুলনায় অনেক ভালো। যদি খাবারের কোয়ালিটি বলেন তাহলে এই জায়গার কোয়ালিটি বাইরে থেকে অনেক ভালো বলতে গেলে, আর এই জায়গার যেই অ্যামাউন্টটা লাগে খাওয়ার জন্য ওইটাও বাইরে থেকে তুলনামূলক কম, যার কারণে এটা আমাদের জন্য ভালোই লাগে। আজকে যেটা খাইতেছি মুরগির গিলা কলিজা, এটা আগের তবে খাবারের কোয়ালিটি আগের থেকে দিন দিন আরও ভালো হইতেছে, এটা বোঝা যাইতেছে খাবার দেখে। প্রত্যাশাটা হচ্ছে ভাই এখানে যেন কোনো ধরনের সিন্ডিকেট না থাকে, আবার কোনো ধরনের ছাত্র সংগঠনের আড়ালে এখানে যেন কোনো ধরনের বাণিজ্য না হয়, চাঁদাবাজি না হয়, সে বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই নোটিশ করতে হবে।